নৈনিতালের নৈনি লেকে বোটিং। আবার কখনো কৌশানীর গান্ধী আশ্রম থেকে দেখে নিন ত্রিশূল, নন্দকোট, নন্দঘুন্টির মতো বরফাবৃত পর্বত শৃঙ্গ। আবার চলে যান মুন্সিয়ারির পঞ্চচুল্লী দর্শনে। সেখান থেকে আবার চলে আসুন জাগেরসর ধাম, আলমোড়ার কাঁসার দেবী মন্দিরে। এই সমস্ত ট্যুরটাই আপনারা করতে পারেন কুমায়ুন ভ্রমণের মাধ্যমে। হ্যাঁ বন্ধুরা, আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব খুব কম খরচে মাত্র 7 রাত 8 দিনের সম্পূর্ণ কুমায়ুন ভ্রমণ। এই কুমায়ুন ভ্রমণটা আপনারা শুরু করতে পারেন নৈনিতাল শহর থেকে। তার জন্য আপনাদের সবার প্রথমে চলে আসতে হবে কাঠগোদাম রেলওয়ে স্টেশন, অথবা আপনারা উইকলি এক্সপ্রেস ধরে লালকুয়া স্টেশন থেকেও রিজার্ভ গাড়ি করে অনায়াসে চলে আসতে পারেন নৈনিতাল শহরের কাছে। আপনারা বাই ফ্লাইটও চলে আসতে পারেন নৈনিতাল। তার জন্য নিকটবর্তী এয়ারপোর্ট পান্তনাগর, সেখান থেকে মাত্র 1500 টাকা দিয়ে একটি গাড়ি রিজার্ভ করে অনায়াসে চলে আসতে পারেন নৈনিতালের তাল্লিতালের কাছে। রিজার্ভ গাড়ির ভাড়া সব থেকে কম 1200 এবং সব থেকে বেশি 1500 টাকা নেয় 4 সিটার একটি গাড়ি। নৈনিতাল শহরে পৌঁছে তো গেলেন, এবার সবার মাথায় প্রশ্ন জাগবে থাকবেন কোথায়। আপনারা চাইলে নৈনিতালের নৈনি লেকের আশেপাশে লেক ভিউ হোটেলে থাকতে পারেন। 1200 টাকা থেকে আপনারা 3 জন থাকার মতো হোটেল পেয়ে যাবেন। চাইলে আপনারা আমাদের মতো নৈনি লেক ভিউ হোটেল পাইলেও থাকতে পারেন। সেক্ষেত্রে ভাড়া পড়বে 1250 টাকা 3 জনের। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী একটি বাজেট হোটেলে থাকতে পারেন। আমরা ছিলাম পায়েল হোটেলে, তার একটি ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। ফোন নম্বর সহ বিস্তারিত তথ্য আপনারা সেখানে পেয়ে যাবেন। হোটেলে চেক ইন করুন, চেক ইন করে রেস্ট নিয়ে বিকালে বেরিয়ে পড়ুন নৈনি লেকে বোটিং করতে। লাইফ জ্যাকেট ম্যান্ডেটরি পড়তেই হবে, যা ভালো লাগে না তাও পড়তেই হবে, কিছু করার নেই। এটা কত মিনিটের রাউন্ড দাদা भैया? कितना 15 से 20 मिनट 320 रुपये 330 20 টাকায় 3 জন। ওই 30 মিনিটের একটা, আর ফুল রাউন্ড আছে 1 ঘন্টার। আমরা হাফ রাউন্ড করছি 320 টাকায়। নৈনি লেকে বোটিং করতে এসে আপনারা যে সারাদিনের ট্রেন জার্নি করে এসেছেন সেই ক্লান্তি ভুলে যাবেন। লেকে বোটিং করে চলে আসুন হোটেলে। রাতের ডিনার সেরে নিন তাল্লিতালের কাছে কিছু হোটেলে। এখানে আপনারা একদম রিজনেবল প্রাইসে খাবার দাবার পেয়ে যাবেন। রাতে ঘুমিয়ে পড়ুন। কুমায়ুন ভ্রমণের দ্বিতীয় দিনে সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়ুন। আজ দেখে নিতে হবে নৈনিতালের লোকাল সাইট সিন। তার জন্য গাড়ি ভাড়া পড়ে মাত্র 700 টাকা। যে যে স্পটগুলি আপনারা নৈনিতালে এসে দেখবেন তার মধ্যে নৈনি লেক তো আপনারা দেখেই নিয়েছেন। আর কি কি দেখার আছে চলুন এবার সেটাই দেখে নেওয়া যাক। আমরা চলে এসেছি এখন, এটা নৈনিতালের লোকাল সাইট সিন এর প্রথম স্পট। এটা হচ্ছে ইকো কেভ পার্ক। হ্যাঁ, এটা অ্যাডাল্টদের জন্য 100 টাকা এবং বাচ্চাদের জন্য কিন্তু 60 টাকা। ওপেন হওয়ার টাইম হচ্ছে বিকেল 5:30 পর্যন্ত। সকাল 10টা থেকে বিকেল 4টে পর্যন্ত কেভটা খোলা থাকে, আপনারা এসে দেখতে পারেন। কিন্তু তো প্রচুর সিঁড়ি আছে, দেখুন এখানে সিঁড়িটা স্পষ্ট দেখা যাচ্ছে, কিন্তু বয়স্ক লোকরা কিন্তু পারবেই না। না, কোথায় কি করে উঠতে পারবো? উঠতেই পারবো না। কিতনা স্টেপ है भैया? 35টা স্টেপ বেয়ে ওপরে, মানে সিঁড়ি বেয়ে ওপরে উঠতে হবে। তারপরে তো মনে হয় আরো অনেক উপরে গুফা এরকম কিছু আছে, মানে গুহা টুয়া ছোটখাটো অন্ধকার। পিছনে ওপরে প্রচুর গাছ দেখতে পাচ্ছি, গাছগুলো অন্ধকার। এরা যাচ্ছে, যাদের পায়ে জোর আছে তারা যাবে, আমি পারবো না। মা তো আরোই পারবে না, পা ব্যথা। তো আমরা যাচ্ছি না। আপনারা আসলে কিন্তু অবশ্যই ভিজিট করতে পারেন। যারা নেচার প্রেমিক তাদের কাছে কিন্তু খুবই ভালো লাগবে। এখন আমরা চলে এসেছি লোকাল সাইট সিনের দ্বিতীয় স্পটে। এখানে একসঙ্গে দুটো স্পট আছে। এটা হচ্ছে এসি
জাস্ট দড়ি দিয়ে জাস্ট ট্রেকিং করে, আপনারা সবাই দেখেছেন ট্রেকিং করে দড়ি ধরে ওপরে ওঠে। এখানে কিন্তু ওপরে সেই পয়েন্ট আছে, মানে অ্যাক্টিভিটি যে করতে চাই সেটা ওপরে আছে, আমরা সেটা করব না। আর এখানে সিঁড়ি বেয়ে ওপরে উঠতে হবে, মা যাবে না, রোদ্দুরে দাঁড়িয়ে আছে, আমিও যাব না, তবে ওপরে উঠে কিন্তু আপনারা সুন্দর ফটোগ্রাফি করতে পারেন। আর এখানে কিন্তু নতুন লেখা হচ্ছে নৈনিতাল, যেটা এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি। কি সুন্দর পাথর দিয়ে করেছে দেখুন, এখানে কিন্তু মনে হয় স্টোনের খরচ আর লাগে না। আমরা চলে এসেছি নেক্সট পয়েন্টে। এই পয়েন্টের নাম হিমালয়া ভিউ পয়েন্ট। এখান থেকে কিন্তু হিমালয় রেঞ্জের ভিউ খুব ভালোভাবে দেখা যায় যদি ওয়েদার ক্লিয়ার থাকে। মোটামুটি আজকে ক্লিয়ার আছে, আপনারা চাইলে কিন্তু সামনে দূরবীন আছে, দূরবীনের সাহায্যে দেখতে পারেন। 100 টাকায় 5টা পয়েন্ট এখান থেকে কিন্তু আপনারা দূরবীনের সাহায্যে দেখাতে পারবেন हिमालय। और क्या क्या हनुमान टेम्पल, मुक्तेश्वर टेम्पल, पालन थे सब इसमें दिखते हैं। सब। আর আপনারা চাইলে কিন্তু এখান থেকে হুমায়ুন মহিলারা যেসব ড্রেস করে সেই ড্রেস কিন্তু এখানে এরকম ওরাই সাজিয়ে দেবে, দিয়ে কিন্তু আপনারা একটা সুন্দর করে ছবি তুলে দিতে পারবে। এছাড়া কিন্তু আপনারা এখানে হর্স রাইডও করতে পারেন, যার জন্য আলাদা কস্ট লাগবে, ওটা আমি আর জিজ্ঞাসা করলাম না। আপনাদের যদি শখ হয় আপনারা অবশ্যই করতে পারেন। আর যদি ওয়েদার ভালো থাকে অবশ্যই দেখা যায়, দূরবীনটাও ট্রাই করে নিতে পারবেন কেমন হলো। ভালো হলে মানে পার পারসন 40 টাকা, একজনের 20 টাকা, দুজনের 40 টাকা। আপনারা আমরা 3 জন। নৈনিতালের লোকাল সাইট সিন এবং প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আপনাদের 3 ঘন্টা কোথা থেকে কেটে যাবে আপনারা বুঝতেই পারবেন না। সমস্ত স্পটগুলি ঘুরে ঘুরে দেখে নিন, হাতে যথেষ্টই সময় থাকে। আমরা চলে এসেছি, এটা হচ্ছে লাভার্স পয়েন্ট। বলছিল আমাদের নিচে নাকি আরো একটা পয়েন্ট আছে সুসাইড পয়েন্ট। আর এখানে কিন্তু হর্স রাইড করা যায়, এখান থেকে যে হর্স কিন্তু ওই সাইডটা, ওখানে কিন্তু ঘোড়ায় করে আপনারা যেতে পারবেন। উপরে হয়তো নিয়ে যাবে, আর যারা যারা ঘোড়ায় যাচ্ছে ওনারা মনে হয় পুরো টিম আছে, হেঁটেই চলে যাবে সেই জায়গা পর্যন্ত। আর এই পয়েন্টটায় আসতে গেলে কিন্তু আপনাদের কিছুটা সিঁড়ি নিচে নামতে হবে। মা তুমি যাবে না? মা যাবে না, দেখি আমি আর দিদি যেতে পারি কিনা, তাহলে আপনাদের দেখাতে পারবো, তা নাহলে তো দেখাতে পারবো না। অল্প কটা স্টেপ, মানে একটু ঢাল মতো আছে, কোনো কষ্ট হবে না। ওঠার সময় কতটা কষ্ট হবে জানি না, নামতে কষ্ট হলো না। এটা লাভার্স পয়েন্ট, আপনারা সেখানে ফটোগ্রাফি করতে পারবেন। ভিউ পয়েন্ট তো পাহাড়ের ভিউ সবসময়ই সুন্দর, আর এটাও বেশ ভালোই লাগছে। আর আপনারা কিন্তু একটু হনুমান থেকে যদি কেউ ভয় পান তাহলে কিন্তু একটু বেশ সাবধানেই থাকবেন। আমার দিদি আর যাবে না। আর একটা পয়েন্ট, এটা কিন্তু টিফিন টপ যায়, ঘোরা করেই যাবেন আপনারা, হেঁটে কিন্তু অবশ্যই যাওয়া যায়। যাদের ট্রেকিং এর অভ্যাস আছে তারা কিন্তু অবশ্যই হেঁটে যেতে পারবেন, আর যাদের ট্রেকিং এর অভ্যাস নেই তারা কিন্তু ঘোড়া নিয়ে ওপরে টিফিন টপ দেখতে যাবেন। একটা ভিউ পয়েন্ট, আর তো কিছু নেই। ঘোরা ভাড়া নিশ্চয়ই অনেকক্ষণ, ঘন্টাখানেক সময় লাগে। এই রাস্তায় কিন্তু পুরোটাই ঘোরা, গাড়িতে উঠে পড়ছে। তো আমরা আর যাবো না, গাড়িতে উঠে পড়বো। এখন আমরা চলে এসেছি নৈনা লেক ভিউ পয়েন্টে। এখান থেকে কিন্তু ভিউ পয়েন্টটা খুব সুন্দর দেখা যায়। আর আমের শেপে যেটা, সেটা আপনাদের দেখাবো। চলুন, সামনে না গেলে আমি নিজেও দেখতে পাচ্ছি না, আপনারা তো বলতে পারছি না, আর ড্রাইভারই বলে দিল। চলুন দেখাই কেমন এটা, সত্যি আমের শেপে। হ্যাঁ, এখানে এসে দেখতে পেলাম সত্যি এটা ম্যাঙ্গো শেপ, মানে আমের আকারে। এইগুলোই দেখার, আপনাদের বেশি কষ্ট করতে হবে না। ভিউ পয়েন্টে দাঁড়াবে, ছবি তুলবেন, চলে আসবেন। বেশ ভালো লাগলো। চলুন আবার গাড়িতে উঠে পড়ি। আমরা যেই ড্রাইভারের সঙ্গে লোকাল সাইট সিন করেছি তার কন্ট্যাক্ট নাম্বার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। লোকাল সাইট সিন হয়ে গেল, আমাদের এখানে নামিয়ে দিল। এখান থেকে আমরা যাব নয়না দেবী মন্দির, হেঁটে হেঁটেই যেতে হবে, এইটুকু রাস্তা। কিনারে কিনারে হেঁটে চলে যেতে, মানে রাস্তা ধরে 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 ওই লেকের পাশ থেকে হাঁটতে হাঁটতে মন্দির চলে যেতে।
চলে এসেছি নৈনিতালের নয়না দেবী মন্দিরের কাছে। 51 সতীপীঠের এক পীঠ। এখানে মায়ের নয়ন পড়েছিল। আপনারা চাইলে এই মন্দিরে পুজো দিতে চাইলে মন্দিরের সামনেই কিন্তু প্রচুর পুজো সামগ্রীর দোকান আছে, যেখান থেকে আপনারা ডালি সংগ্রহ করতে পারবেন। চলুন দেখে নিই ডালির দাম কত। দাদা, কত করে? कितना रुपए पड़ता है? जो भी ना 100। इसमें नारियल है ना? और 100 টাকা করে পুজোর ডালি আপনি যেখান থেকে নেন। এটাতে টেস্ট করলাম মোটামুটি এরকমই হবে। আপনারা চাইলে কিন্তু এখান থেকে পুজোর ডালি সংগ্রহ করে মন্দিরের ভেতরে গিয়ে পুজো দিতে পারেন। চলুন এবার মন্দিরের ভেতরে যাই। নয়না দেবী দর্শনের পর মন্দির লাগোয়ায় আপনারা পাবেন টিবেটিয়ান মার্কেট, এছাড়া পাবেন ভুটানি মার্কেট। এই জায়গা থেকে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেনাকাটা করে নিতে পারেন। মন্দিরের সামনেই কিন্তু প্রচুর খাবারেরও দোকান আছে, সেখান থেকেও আপনারা খাওয়া দাওয়া করতে পারেন। তবে আমাদের কাছে এখানকার খাবার দাবারের দাম একটু বেশি মনে হলো, তাই আপনারা চাইলে যদি তালের কাছে থাকেন সেখানে কিন্তু অনেক হোটেল আছে, সেখান থেকে আপনারা খাওয়া দাওয়া করতে পারেন। তবে একটু বস না কোথাও, ওই তো বেঞ্চ দেখে বসি। চলো, অনেকটা রাস্তা তাল থেকে মাল্লি তাল মানে নয়না দেবী, অনেকটাই রাস্তা। হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে যাবে। সামনে দিকে হেঁটে আসো। এবার একটু জায়গা দেখে একটু বসি। চল, অনেক তো হাঁটলাম। নৈনিতালে স্ট্রিট ফুডের পাশাপাশি আপনারা সকাল, দুপুর এবং রাতে খাবারের জন্য যেই দোকান থেকে খাওয়া দাওয়া করতে পারেন সেই দোকানগুলি এবার আপনাদের দেখিয়ে দিচ্ছি। তাল্লিতাল বাজারের কাছ থেকে আমরা এই দোকান থেকে কিন্তু দুপুরের ভাত, ডাল, রুটি সবই পাওয়া যায়। আমরা তান্দুরি রুটি নিচ্ছি পার পিস 10 টাকা করে, এক তরকা প্লেট 100 টাকা। আর এমনি ভাত সাত সবই আছে, আপনারা মেনু কার্ড দেখে নেবেন। আর এটা কিন্তু একদম ওই যে তাল্লিতাল মার্কেটের কাছে, ওই দেখুন গান্ধীজি চরকায় সুতো কাটছে, ওই যে মেন রাস্তাটা এখান থেকে দেখা যায়, এইটা দিয়ে চলে আসলে হবে। এই দোকানের উল্টো দিকে যে আছে একটা হাঙ্গার আর ফাস্টফুড সেন্টার, সেখান থেকে আপনারা চাউমিন খেতে পারেন। হাফ প্লেট 40 টাকা আর ফুল প্লেট হচ্ছে 70 টাকা। এইখানে আসলে কিন্তু আপনারা বাজার এমনি এখানে প্রচুর দোকান আছে, যেখানে কিন্তু আপনারা খাওয়া দাওয়া করতে পারেন। এছাড়া আমাদের এর উল্টো সাইডেও কিছু ভোজনালয় আছে। টোটাল রাস্তাটায় কিছু অনেক খাবারের দোকান আছে। এখান থেকে কিন্তু আপনারা দুপুরের লাঞ্চ, রাতের ডিনার, সকালের ব্রেকফাস্ট সবই পেয়ে যাবেন। আলু পরাঠা থেকে শুরু করে এভরিথিং পাওয়া যায় এই মানে এখানটা। আপনারা কিন্তু এখানে আসলে খাবার দাবারের কোনো অসুবিধা হবে না। এইসব দোকান থেকে আপনারা খাবার দাবার কিনে খেয়ে নিতে পারবেন। দুপুরে খাওয়া দাবারের পর হোটেলে এসে রেস্ট নিন। সন্ধ্যাবেলাটা আশেপাশে ঘুরে ঘুরে দেখে নিন এবং চাইলে আপনারা ম্যাল রোডের ওপর থেকেও কিছু কেনাকাটা করে নিতে পারেন। তাড়াতাড়ি রাতের ডিনার সেরে এবার ঘুমিয়ে পড়ুন, কারণ আগামী দিন আপনাদের বেরিয়ে যেতে হবে কৌশানির উদ্দেশ্যে। পথে দেখে নিতে হবে রানীক্ষেতের বেশ কিছু স্পট। আমরা বেরিয়ে পড়ছি কৌশানি যাওয়ার জন্য। আর এই দেখুন সামনে তালের নৈনি ঝিল বা নৈনি লেক। চলুন রাস্তায় কি কি স্পট আছে সবটাই আপনাদের দেখাবো। আমরা রানীক্ষেত হয়ে কৌশানি যাচ্ছি। আমরা যাচ্ছি অল্টো K10-এ। আর আমাদের সঙ্গে যে যাচ্ছে তার নাম অভিষেক। আমাদের কেমন ঘোরায় সবটাই আপনাদের জানাবো। আর গাড়ি ভাড়া কত দিনের ট্যুর সবই আপনারা জানতে পারবেন এই এপিসোডেই। আমরা নৈনিতাল থেকে একটি 4 সিটার গাড়ি 4 দিনের জন্য রিজার্ভ করে নিয়েছি, যার ভাড়া পড়েছে মোট 11,000 টাকা। এই 4 দিনে আমরা ঘুরে নেব কৌশানি, মুন্সিয়ারি এবং আলমোড়া। শেষ দিন আমরা আলমোড়া থেকে চলে যাব একদম আমাদের গন্তব্য স্টেশনে। সেটা আপনাদের কাঠবোদামও হতে পারে বা লালকুয়াও হতে পারে। যেহেতু লালকুয়া থেকে আমাদের ট্রেন, তাই আমাদের গাড়ি পৌঁছে দেবে লালকুয়া স্টেশনে। হ্যাঁ, আমরা চলে এসেছি এখন কাঞ্চিধাম নিমকরলি বাবার আশ্রমে। আর এমনিতে সামনে থেকে একটা রোড আছে, সেখান থেকে যাওয়া যায়। তবে আমাদের ড্রাইভার এইখানে নামালো, এই একটা ঢাল রাস্তা থেকে। আমরা কিন্তু এবার মন্দিরের দিকে চলে যাব। মন্দির মানে যেটা আশ্রম, চলুন ঘুরে আসি। এইটা নিমকরলি বাবার আশ্রম কাঞ্চিধাম। আমাদের ভ্রমণের আজকে প্রথম স্পট। সিঁড়ি বেয়ে কিন্তু নামতে হবে খালি পায়ে, অনেকটা সিঁড়ি বলে আমি আর মাকে নিয়ে গেলাম না। আপনারা কিন্তু অবশ্যই ভিতরটা ঘুরে ঘুরে দেখে নেবেন। নৈনিতাল থেকে কৌশানি যাওয়ার পথে আমরা প্রথমেই দেখে নিলাম নিমকরলি বাবার আশ্রম। এবার রানীক্ষেত ঘুরতে ঘুরতে আমরা পৌঁছে যাব কৌশানি। এবার কৌশানি যাওয়ার পথে আমাদের দ্বিতীয় স্পট
আমরা চলে এসেছি দ্বিতীয় পয়েন্ট। এই পয়েন্টের নাম ফগ পয়েন্ট, মানে ব্যাঙ। প্রকৃতির একটা পাথর যাকে আপনাদের ব্যাঙ ভেবে কল্পনা করে নিতে হবে, সেই পয়েন্টটা দেখাতে হবে। ওই দেখুন, ওই যে বড় কালো পাথরটা পুরো ব্যাঙের মতন বসে আছে। আপনারা কিন্তু ওইখানটায় যেতে পারবেন না, কিন্তু ওই যে হ্যাঙ্গিং ব্রিজ মানে ঝুলন্ত ব্রিজটা, এটাই কিন্তু যেতে পারবেন। আর এই ব্রিজটায় যাওয়ার জন্য বেশ কিছু সিঁড়ি এরকম 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 করে সরু সরু সিঁড়ি আছে, সেইগুলো দিয়ে এই হ্যাঙ্গিং ব্রিজটা আসা যাবে। এখানে ভালো ছবি তোলা যাবে, সুন্দর একটা ঝর্ণা নদী বয়ে যাচ্ছে সেটাও দেখা যাবে। তবে সিঁড়িতে নামতে হবে, তার জন্য আমি আর নামলাম না, মা তো গাড়িতেই বসে আছে। আর এখান থেকে আমরা পয়েন্টটা দেখে নিচ্ছি। নৈনিতাল থেকে কৌশানীর দূরত্ব 116 কিলোমিটার, সময় লাগে 4 ঘন্টা। যেহেতু আমরা রানীক্ষেত ঘুরে কৌশানী পৌঁছাবো, তাই আমাদের সময় লাগবে 7 থেকে 8 ঘন্টা। আমরা পৌঁছে গেছি রানীক্ষেত মেন টাউনে। এটা ঝুলাদেবী মন্দির। আর আমি এটা মন্দির প্রচুর ঘন্টা, বা আপনারা ঘন্টা মন্দিরও বলতে পারেন, অনেকেই বলে। এই যে লেখাই আছে ঝুলাদেবী টেম্পল। চৌবাটি অ্যাপেল গার্ডেন এখান থেকে 3 কিলোমিটার। ওইখানটা কেন সামনে কোথা থেকে দেখতে মনে হচ্ছে? ঝুলাদেবী মন্দিরের পর এবার তার পাশ থেকেই আমরা চলে যাব চৌবাটিয়া অ্যাপেল গার্ডেন। যদিও এখন অ্যাপেলের সিজন না, তবে আপনারা যদি সিজনে যান তাহলে কিন্তু অবশ্যই আপেল দেখতে পারবেন। আমরা পৌঁছে গেছি চৌবাটিতে। চৌবাটি এটা অ্যাপেল গার্ডেন, 3 কিলোমিটার অ্যাপেল গার্ডেন। এখানে কিন্তু অ্যাপেল গার্ডেনের চার্জেস লেখা আছে। এখানে আসলে যে আপনারা যে অ্যাপেল গার্ডেন দেখতে যাবেন, অ্যাপেল গার্ডেনে যাওয়া যায়, কিন্তু একটু চড়াই উতরাই রাস্তা, প্রায় 1 কিলোমিটার রাস্তা। 1 কিলোমিটার রাস্তা কিন্তু পাহাড়ি রাস্তা কম নয়। 1 কিলোমিটার রাস্তা কিন্তু আমরা আমাদের সমতলে অনায়াসে 5 থেকে 10 মিনিটের মধ্যে কভার করতে পারি। আর এখানে পাহাড়ি রাস্তা 1 কিলোমিটার মানে ধরে রাখুন 1 ঘন্টা। যদি পায়ে ব্যথা আছে তো যেতেই পারবে না। তবে সিঁড়ি নেই, জাস্ট এরকম ডাউন, তারপরে আবার স্টেপ নিচু, এরকম করে করে আছে। ওই খানিকটা উঠেছিলাম ওখানে, আজকে আর যাবো না, তাহলে অতটা হাঁটতে পারবো না। একটু এখান থেকে একটু ঘুরে টুরে ছবি তুলে আমরা চলে যাব, কিন্তু আপনারা যেতে পারেন। চৌবাটিয়া অ্যাপেল গার্ডেন যাওয়ার পথে আপনারা কিন্তু জঙ্গলের মধ্যে দেখতে পাবেন বিভিন্ন রকম বন্য পশু, যেমন আমরা দেখা পেয়েছিলাম হরিণের। এরপর আমরা চলে যাব আরও একটি স্পট, যেটি রানীক্ষেত এর রানী ঝিল। এই রানী ঝিলেও আপনারা বোটিং করতে পারেন। কি অসাধারণ সুন্দর এই রানী ঝিল, সত্যি নিজের চোখে না দেখে বোঝা যায় না। যেটুকু পেরেছি আমি ক্যামেরা বন্দি করেছি। এই রানী ঝিল দেখতে দেখতে আপনাদের সঙ্গে আরও একটা কথা শেয়ার করি। যেহেতু সকালবেলা আপনাদের বেরোতে হয় নৈনিতাল থেকে এবং সন্ধ্যাবেলার দিকে পৌঁছাতে হবে কৌশানী, পথে আপনারা যেখানে পারবেন আপনাদের ইচ্ছামতো ধাবা বা রেস্টুরেন্ট দেখে কিন্তু খাবার দাবার খেয়ে নেবেন। ড্রাইভারকে বললেই সেখানে দাঁড় করিয়ে দেবেন। পৌঁছে গেছি রানীক্ষেতের, এটা রানী ঝিল। আপনারা কিন্তু আই লাভ রানীক্ষেত, এখানে কিন্তু আপনারা ফটোগ্রাফি করতে পারবেন। আর সঙ্গে কিন্তু এরকম একটা বাইক দেওয়াই থাকবে, যেখানে আপনারা উঠে কিন্তু ফটো তুলতে পারবেন। আর ঝিলে বোটিং এর ব্যবস্থা আছে, এখানে কোনো এন্ট্রান্স। এরপর আমরা দেখে নেব রানীক্ষেতের সেনা মিউজিয়াম। মিউজিয়ামের প্রবেশ মূল্য আছে। এখন আমি দাঁড়িয়ে আছি মিউজিয়ামের সামনে। এই যে লেখা আছে, মিউজিয়ামটা কিন্তু খুব সুন্দর সাজানো গোছানো। আর এখানে দুটো কামানের মতন আছে, আর ওইখানে আছে, এখানে কিন্তু খুব সুন্দর ফটোগ্রাফি হবে। আর মিউজিয়ামের
টাইমিং হচ্ছে সামার সিজনে মর্নিং 8টা থেকে দুপুর 1টা, আবার ইভিনিং এ 3টে থেকে 5টা, আর উইন্টার সিজনে সকাল 8:30 থেকে 1:30 এবং বিকেল 3টে থেকে 5টা পর্যন্ত খোলা থাকে। এন্ট্রান্স টিকিট পার পার্সন মাত্র 30 টাকা। এখান থেকে এন্ট্রান্স, ভিতরে টিকিট কাউন্টার আছে, দেখতে পারেন। এছাড়া বাইরে থেকে আপনারা কিন্তু ফটোগ্রাফি করতে পারেন। আমরা যেতে পারবো না ওইখানটা? হ্যাঁ, ছবিগুলো তুলে নিয়ে যায়। এখান থেকে খানিকটা গাড়ি করে সামনে এগোলেই আছে রানীক্ষেতের গলফ কোর্স। আপনারা চাইলে গলফ কোর্সটা বেশ ঘুরে ঘুরে দেখে নিতে পারেন। তবে গলফ কোর্সের আশেপাশে প্রাকৃতিক সৌন্দর্য বেশ সুন্দর। এখন আমরা দাঁড়িয়ে আছি গলফ কোর্সের সামনে। গলফ কোর্সে ঢোকার সময় কিন্তু এটা যেহেতু মিলিটারি এরিয়া, ওর জন্য হয়তো সামনে আপনাদের সাইন করে তারপরে ভেতরে ঢুকতে হবে। আর এই দেখালাম তো আপনাদের, সেরকম গলফ কোর্স তো পুরো ফাঁকা, সেরকম কিছু নেই। এখানে একটু ফটোগ্রাফি করবো, তারপরে চলে যাব। এখন আমি দাঁড়িয়ে আছি আমাদের কৌশানী যাওয়ার পথে আরো একটা স্পট, সেটা হচ্ছে মা কালী দুর্গা মন্দির। ড্রাইভার এখনো পর্যন্ত আমাদের কাছ থেকে 3000 টাকা নিয়েছে। আর 3000 টাকা নিয়েছে, তবে অনেক স্পট ঘোরাচ্ছে। এত স্পট তো আর ঘোরা যায় না, আর প্রচুর সিঁড়ি দেখে মনে হচ্ছে ওখানে ভেতরে অনেক সিঁড়ি, তাই আর যাবো না। গাড়িতে উঠে পড়বো, আপনাদের দেখালাম। আপনারা কিন্তু অনায়াসেই সারাদিন জার্নি করার পরে এবার একটু খিদে পেয়ে গেছে, তাই এই মন্দিরের পাশে দেখলাম একটা খাবারের দোকান। এখান থেকে আমরা কিছুটা খাবার খেয়ে নিয়েছি। মন্দিরের পাশে কিন্তু দুটো এরকম খাবারের দোকান আছে। এখান থেকে আপনারা চা, ছোটখাটো স্ন্যাক্স, এরকম ব্রেড অমলেট খেতে পারেন। গোল পাউরুটি দিয়ে কিন্তু দুটো ডিম আছে এখানে, সঙ্গে এরকম 2 রকম সস দিয়ে, এটার দাম 40 টাকা। 40 টাকা। একটুখানি খাই। রুটি তো বোঝাই যাচ্ছে না, রুটিটা ভেতরে এমন করে দেওয়া হয়েছে। সস দিয়ে খাই। না, ভিতরে বসে খাওয়া বাদর আছে। ঠিক আছে। দেখতে দেখতে আমরা পার করে দিয়েছি 116 কিলোমিটার রাস্তা। তখন প্রায় বিকেল হবে আর পৌঁছে গেছি কৌশানীর গান্ধী আশ্রমে। এখন আমি দাঁড়িয়ে আছি কৌশানীর গান্ধী আশ্রম, বা আপনারা একে অনাসক্তি আশ্রমও বলতে পারেন। মেন আপনাদের জানাবো সেটা হচ্ছে গান্ধী আশ্রমে এখন আমরা আছি। আমি, আমার দিদি আর মা থাকবো। কথা বলা হয়ে গেছে। গান্ধী আশ্রমে কিন্তু থাকার সমস্ত রকম সুব্যবস্থা আছে, সঙ্গে অ্যাটাচ বাথও আছে। আমাদের রুমটা অনেকটা বড়, যেহেতু রুমটা ফাঁকা আছে বলে আমরা নিচ্ছি। এছাড়া কিন্তু গান্ধী আশ্রমে যদি আপনারা ঘুরতে আসেন, তাহলে কিন্তু পার পার্সন মাত্র 20 টাকা করে এন্ট্রান্স। আর এই আশ্রমে যদি আপনাদের সঙ্গে গাড়ি আসে, গাড়ির ড্রাইভারের থাকার ব্যবস্থা আছে, এক্সট্রা কোনো কস্ট লাগবে না। গাড়ি পার্কিং এরও ব্যবস্থা আছে, তার জন্য কোনো এক্সট্রা কস্ট আপনাদের দিতে হবে না। আর এখানে কিন্তু খাওয়ারও ব্যবস্থা আছে, সম্পূর্ণ ভেজ। একজনের মিল মাত্র 150 টাকায় আপনারা এখানে ভেজ মিল পেয়ে যাবেন। আর গান্ধী আশ্রমটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর। সিঁড়ি বেয়ে আপনাদের কিছু ওপরে উঠতে হবে, কিন্তু সব ওয়াশরুমে কিন্তু, মানে রুমের সব ওয়াশরুমে কিন্তু গিজার নেই। কিছুটাতে সোলার সিস্টেম আছে, এখানে গিজারের সিস্টেম নেই, সোলারে জল গরম হয়, সেই ব্যবস্থাই করা আছে। কিন্তু বাদবাকি গান্ধী আশ্রম থেকে কিন্তু প্রকৃতির ভিউটা অসাধারণ লাগে। ওর জন্য আমরা গান্ধী আশ্রমটা বেছে নিলাম। হোটেলে তো অনেকেই থাকা যায়, আশ্রমটা বেশ ভালো লাগছে। আজ রাত্রিবাস কৌশানীর গান্ধী আশ্রমে। চতুর্থ দিনের শুরুতে ভোর ভোর ঘুম থেকে উঠে পড়ুন, দেখবেন এক রাশ ফুল আপনাকে শুভেচ্ছা জানাচ্ছে। সকাল সকাল ঘুম থেকে উঠে কৌশানীর গান্ধী আশ্রমটা খুব ভালোভাবে ঘুরে ঘুরে দেখে নিন। যেহেতু আপনারা গান্ধী আশ্রমেই থাকছেন, তাহলে আর আলাদা করে এন্ট্রান্স টিকিট লাগবে না। ভালো করে ঘুরে ঘুরে দেখে নিয়ে সকালবেলায় সেরে নিন কৌশানীর গান্ধী আশ্রম থেকে ব্রেকফাস্ট মাত্র 70 টাকা। এই গান্ধী আশ্রম থেকেই আপনারা অনায়াসে দেখে নিতে পারেন ত্রিশূল, নন্দকোট, নন্দঘুন্টির মতো বরফাবৃত পর্বতশৃঙ্গ, যার অপরূপ দৃশ্য আপনারা অন্য কোনো জায়গা থেকে আর ভালোভাবে দেখতে পারবেন না। গান্ধী আশ্রমে একটি রুমে থাকতে গেলে ভাড়া পড়ে 851 টাকা। সেই রুমে আপনারা 4 জন অনায়াসে থাকতে পারবেন। এছাড়া 2টি ভিআইপি রুমও আছে, সেখানে থাকতে গেলে আপনারা আশ্রমের কর্তাদের সঙ্গে কথা বলে নেবেন। আজ আমরা চলে যাব কৌশানী থেকে 165 কিলোমিটার দূরে মুন্সিয়ারিতে। পথে দেখে নেব বেশ কিছু দর্শনীয় স্থান। তার মধ্যে প্রথমেই আমরা কৌশানীর কিছু স্পট ঘুরে নেব।
কন্ট্যাক্ট নম্বর সহ গান্ধী আশ্রমের ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা সেই ভিডিওটি চাইলে দেখে নিতে পারেন। এর পাশাপাশি কৌশানী গান্ধী আশ্রমের পাশেও বেশ কিছু হোটেল আছে, সেখানে আপনারা 800 টাকা থেকে রুম পেয়ে যাবেন। তবে 800 টাকার রুমে আপনারা কোনো গিজার পাবেন না। গান্ধী আশ্রমের সামনেই আছে একটি অরেঞ্জ বাগান, সেখান থেকে আপনারা অরেঞ্জ বাগানটা ঘুরে ঘুরে দেখে নিতে পারেন। কৌশানীর গান্ধী আশ্রম বা হোটেল আপনারা যেখানেই থাকুন না কেন, প্রত্যেকটি জায়গাতেই আছে নিজস্ব ক্যান্টিন, সেখান থেকে আপনারা খাওয়া দাওয়া খেয়ে নিতে পারেন। এর পাশাপাশি কিছু হোটেল এবং রেস্টুরেন্টও আছে, যেখান থেকে আপনারা 3 টাইমের খাবার দাবার অনায়াসে খেয়ে নিতে পারবেন। এছাড়া প্রত্যেকটি হোটেল এবং আশ্রমে ড্রাইভারের থাকার ব্যবস্থা সহ গাড়ি পার্কিংয়ের সুব্যবস্থাও আছে। আজকে লাগেজ আমাদের প্যাকিং করা হয়ে গেছে। এবার আমরা এখান কৌশানী থেকে চলে যাব মুন্সিয়ারি। এর পথে কি কি ভিউ পয়েন্ট পড়ছে আপনাদের দেখাবো। তার আগে রুমটা আপনাদের সঙ্গে আরো একবার শেয়ার করে দিই। এখানে কিন্তু 4 জন বসার মতন একটা ডাইনিং প্লেস আছে। তারপরেই কিন্তু আমাদের রুমটা বেশ বড়, 3 জন তো খুব ভালো মতন থাকতেই পারবে, 4 জনও কিন্তু এই বেডে খুব ভালো মতন থাকতে পারবে। আর আছে একটা টেবিল, সঙ্গে একটা মিরর আছে, আর দরজা জানলা সব জায়গায় কিন্তু পর্দা দেওয়া আছে। এই যে জানলাটা এখানে আছে, এখানে পর্দা দেওয়া আছে, এরকম স্ট্যান্ড আছে, ঠিক আছে। এখানে মোটামুটি 5 জন শুতে পারবে। 4 জন তো ভালো হবে, শুধু 5 জনও শুতে পারবে। এই যে আরো একটা রুম আছে, এখানে 1 জন শুতে পারবে। হ্যাঁ। আর এটা আমাদের ওয়াশরুম কিন্তু বেশ বড়। ওয়েস্টার্ন টয়লেট আছে, একটা হাত ধোয়ার বেসিন আছে, মগ আছে, এখানে বালতি আছে, মগ আছে। এটা দিয়ে কিন্তু গরম জল পড়ে, আর এটা দিয়ে ঠান্ডা জল। গরম জল করে, এখানে গিজার নেই, সোলার সিস্টেম বাইরে থেকে কানেক্টেড করা, সেজন্য গরম হয়েছে। এই যে বেড, আর সব এইগুলো পর্দা সিলিং, দেওয়া। অনেকটা হাইট। আর এই লাইট গুলো দেখতে দেখো সেকালের দিনের মানে রাজাদের ঘরে যেমন হয়, এই অ্যাম্বিশনটা দারুণ। ঠিক আছে, বেশ বড়। ব্ল্যাক পয়েন্ট গুলো সব ঠিকঠাক আছে, চলছে সবই, কোনোটাতেই অসুবিধা নেই। কৌশানী থেকে রওনা দিলাম। প্রথমেই দেখে নেব কৌশানীর শল ফ্যাক্টরি। আপনারা চাইলে এখান থেকে কিছু কেনাকাটা করে নিতে পারেন। এই শল ফ্যাক্টরিতে আসতে গেলে আপনাদের বাইরে গাড়ি পার্কিং করে তারপরে হেঁটে হেঁটে চলে আসতে হবে। তবে যেহেতু আমরা সকাল সকাল বেরিয়েছিলাম, তাই গাড়ি একদম শল ফ্যাক্টরির কাছে চলে গিয়েছিল। আর এখানে আসতে গেলে কোনো এন্ট্রান্স টিকিট লাগবে না। উলেন পোশাকের পাশাপাশি আমরা দেখলাম এখানকার লোকাল চা পাতা। তার জন্য ভাবলাম কিছুটা চা পাতা কিনে নেব। যাই হোক, দেখে ঠেকে সময়ের অভাবে আমাদের কিন্তু আর চা পাতা কেনা হয়নি। দেখতে দেখতে দেখলাম খুব ভালো ভিড়ও পড়ে গেছে, অনেকেই কেনাকাটা করলো। তবে উলেন জিনিস আমাদের কিছু কেনার থাকে না, কারণ কি কলকাতা তো খুব একটা ঠান্ডা পড়ে না। তাই আমরা ঘুরে ঘুরে দেখলাম, কিছু কেনাকাটা আর হয়নি এখান থেকে। তবে একটু কস্টটা অন্যান্য জায়গার থেকে হলেও বেশি। ঘুরে ঘুরে সমস্তটা দেখে আমরা এবার গাড়িতে বসে পড়ব, কারণ এরপর আমরা চলে যাব কৌশানীর টি স্টেটে। এখন আমরা পৌঁছে গেছি কৌশানীর টি স্টেটে। আর এখানে পার পার্সন টিকিট মাত্র 25 টাকা। চলুন এবার টি স্টেটে যাব। তবে একটু ঢাল রাস্তা, মা আসেনি, আমি আর আমার দিদি যাব। 25 টাকার টিকিট কেটে আমরা ঢুকে পড়লাম টি গার্ডেনে। এবার ঘুরে ঘুরে দেখে নেব। বেশ ধাপ বেয়ে বেয়ে টি বাগানটা ঘুরে ঘুরে দেখে নিতে হবে।
এরপর আমরা রওনা দিয়েছি আমাদের গন্তব্যের তৃতীয় স্পটে, যা বৈদ্যনাথ টেম্পল নামে পরিচিত। মন্দিরটি খুবই সুন্দর, খুবই প্রাচীন একটি মন্দির। সকাল সকাল আসতে পারলে মন্দিরে ভিড় খুবই কম থাকে, আর যেহেতু আমরা সকাল সকাল বেরিয়েছিলাম তাই খানিকটার ভিড় এড়িয়েই আমরা আশেপাশের জায়গাটা খুব ভালো করে ঘুরে দেখে নিলাম। এবার আবার গাড়িতে উঠে পড়লাম। বেশ খানিকটা ব্রিজ পার করে আমরা পৌঁছে গেছি বাগনাথ মন্দিরে, বা বাগনাথ টেম্পেলও বলতে পারেন। আপনারা এখানে আসলে অবশ্যই এই মন্দিরটি দর্শন করবেন। দেখতে খুবই সুন্দর এবং আপনাদের ভালোই লাগবে। পাহাড়ে ঘেরা, মাঝখানে মন্দির, অপরূপ সৌন্দর্য। এরপর মোটামুটি আমাদের কৌশানিতে সেরকম কিছু আর দেখার নেই। এবার সোজা রওনা দিয়েছি মুন্সিয়ারির দিকে। পথে আপনারা দেখতে পারবেন বেশ কিছু ওয়াটারফলস, আর পাহাড়ে বেড়াতে গেলে এরকম ওয়াটারফলস খুবই সাধারণ, কারণ এই রাস্তাতে আপনারা প্রচুর ওয়াটারফলস দেখতে পারবেন। পাশাপাশি এবার আমরা দেখে নেব মুন্সিয়ারির কিছু আগেই আছে বিথি ওয়াটারফলস। চাইলে আপনারা রিটার্ন পথেও দেখতে পারেন, তবে যেহেতু আমাদের হাতে অনেকটাই সময় ছিল তাই আমরা বিথি ওয়াটারফলসটা এখন দেখে নেব। বিথি ওয়াটারফলসে গ্লাস ব্রিজ হওয়ার জন্য এখন টিকিট হয়েছে, এন্ট্রান্স টিকিট কেটে বেশ খানিকটা ট্রেকিং করে পৌঁছাতে হবে এই বিথি ওয়াটারফলসে। পার পার্সন এন্ট্রান্স টিকিট মাত্র 20 টাকা। মুখে ওরা যতই বলুক মাত্র 300 মিটার ট্রেকিং, তবে আমাদের কাছে এই 300 মিটার হয়ে দাঁড়ায় প্রায় 3 কিলোমিটারের মতো। বেশ খানিকটা চড়াই রাস্তা, সিঁড়ির ধাপ বেয়েই আমরা উপরে উঠলাম। কষ্ট হলেও ওপরে গিয়ে এর প্রাকৃতিক সৌন্দর্য দেখে কষ্ট একেবারে বিলীন হয়ে গেছে। আপনারা গেলে খুব কষ্ট হলেও এই বিথি ওয়াটারফলসটা গ্লাস ব্রিজের ওপর থেকে দেখবেন, খুব সুন্দর ফটোগ্রাফি করা যায়। এবার আমরা খানিকটা মুন্সিয়ারির কাছাকাছি পৌঁছে গেছি। আকাশের লাল শোভা দেখেই আপনারা বুঝতে পারছেন যে পঞ্চচুল্লি আমাদের থেকে আর বেশি দূরে নয়। পঞ্চচুল্লি শোভার জন্যই মুন্সিয়ারি বিখ্যাত। এই পঞ্চচুল্লি ট্রেকিংও হয়। আমরা সন্ধ্যায় পৌঁছে গেলাম মুন্সিয়ারির একটি হোটেলে। মুন্সিয়ারিতে আমরা যে রুমে আছি সেই রুমটা আপনাদের দেখিয়ে দিই, কারণ এরপরে কিন্তু লাগেজ অগোছানো হয়ে যাবে, সব বেডিং খুলে ফেলবো। আর প্রথমেই কিন্তু ঢুকে এরকম একটা ওয়াশরুমে এরকম একটা ওয়েস্টার্ন টয়লেট আছে, গিজার আছে, একটা বেসিন আছে, লাইট আছে, বালতি, মগ, আর এরকম জায়গা। তারপরে কিন্তু এরকম একটা ডবল বেড, আর ওদের সাইডে জানলা আছে পর্দা দেওয়া, সঙ্গে এখানে একটা ড্রেসিং টেবিল আছে, জলের জগ দেওয়া আছে, আর এখানে কিন্তু একটা আলমারি কাবার্ডের মতন আছে, কিছু রাখা যাবে। আর ওইখানে একটা বেডের পাশে টুল দেওয়া আছে, বেডের পাশে টুল, ওইখানে প্লাগ পয়েন্ট আছে, ওই সাইডেও প্লাগ পয়েন্ট আছে, বেডের এই সাইডেও প্লাগ পয়েন্ট আছে। আর এখানে কিন্তু জানলাতে কিন্তু খুব সুন্দর বাইরের ভিউ দেখা যায়, যে ভিউ, মার্কেটের ভিউ দেখা যায়। দুটো চেয়ার দেওয়া আছে, মা একটায় বসে আছে, একটাতে আমি লাগেজ রেখে দিয়েছি, একটা চেয়ার আর একটা টেবিলে আমি কিছু জিনিস রেখে দিয়েছি। আর এই একটা টিভি আছে, এইটুকুই। এই রুমটা আমাদের পড়েছে মাত্র 800 টাকা। আর এই হোটেলের নাম কি আমি সব আবার বলে দেব। আর ঠিক কোথায় আছে, একদম মুন্সিয়ারি মার্কেটের স্টার্টিংয়ে অপোজিটে আছে পান্ডে হোটেল, আর তার অপোজিটে আমাদের হোটেল। আমরা আছি মুন্সিয়ারি মার্কেটের কাছে হোটেল হলিডে ইনে। তবে এখান থেকে পাহাড়ের সৌন্দর্য দেখা গেলেও পঞ্চচুল্লির ভিউ একদমই দেখা যায় না। পঞ্চচুল্লি ভিউ যদি হোটেল চান তাহলে আপনাদের থাকতে হবে এই হোটেলের অপোজিটেই, এই যে দেখা যাচ্ছে লাল রঙের, এটি পান্ডে লজে। আপনারা এখানে থেকে পঞ্চচুল্লি দর্শন করতে পারবেন। রুম ভাড়া মোটামুটি 800 টাকা, সব থেকে লোয়েস্ট। এই দুটি হোটেলের ভিডিওই আমার চ্যানেলে আলাদাভাবে দেওয়া আছে কন্ট্যাক্ট নম্বর সহ। আপনারা চাইলে সেই কন্ট্যাক্ট নম্বরে যোগাযোগ করেও নিতে পারেন। এছাড়া কিন্তু রুম মোটামুটি পিক সিজন ছাড়া ফাঁকাই থাকে, আপনারা এসে কিন্তু অনস্পটও বুকিং করতে পারেন। হাতে যদি সময় বেশি থাকে আপনারা কিন্তু পায়ে হেঁটে দেখেই নিতে পারেন মুন্সিয়ারির ম্যাল মার্কেট, এছাড়া দুটি ফলস। এখন যে ভিউটা দেখছেন এটি পান্ডে লজ থেকে এরকমই ভিউ দেখা যায়। মুন্সিয়ারি মার্কেটের কাছে হোটেল হলিডে ইনে, এখানে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, আপনারা এই কন্ট্যাক্ট নম্বরে
কল করে ফোনে আপনারা বুকিং করতে পারেন, অথবা আমি সাজেস্ট করবো আপনারা কিন্তু অন স্পট বুকিং করবেন, তাহলে কিন্তু আপনাদের অনেকটাই বাজেট ফ্রেন্ডলি ট্যুর হয়ে যাবে। এছাড়া কিন্তু এখানে প্রচুর হোটেল আছে, আপনারা কিন্তু সব জায়গায় হোটেল পেয়ে যাবেন। হোটেলের দাম সব থেকে বেশি 1000 টাকা, আর প্রত্যেকটা হোটেলের মধ্যে কিন্তু গিজার পাবেন। আর আপনারা যদি একটু দরদাম করেন 1000-এরও কমে পাবেন, যেমন আমরা পেয়েছি মাত্র 800 রুপিসে। আর ফার্স্ট ফ্লোরে এটা আমাদের ছিল, কিন্তু ব্যালকনি থেকে ভালোই ভিউ দেখা যায়, ওই সাইডেও ভিউটা দেখা যাচ্ছে। আজ আমাদের কুমায়ুন ভ্রমণের 5ম দিন। হাতে সময় বেশি থাকলে আপনারা একটা দিন মুন্সিয়ারিতেও থাকতে পারেন। আমরা চলে এসেছি মুন্সিয়ারির ফেমাস নন্দাদেবী টেম্পলের কাছে। তবে কি এখানে কিছুটা চড়াই রাস্তা আছে, 100 মিটার বলছে, মনে হয় প্রায় 200 মিটার। গেটের কাজ চলছে, তাই এই পাশ থেকেই চলে যাব। জুতো পরতে হয়েছে। পঞ্চম দিনের শুরুতেই আমরা প্রথমেই দেখে নেব মুন্সিয়ারির লোকাল স্পট নন্দাদেবী টেম্পল, যা খুবই প্রসিদ্ধ একটি মন্দির মুন্সিয়ারির স্থানীয় লোকজনদের কাছে। মুন্সিয়ারিতে এই নন্দাদেবী মন্দিরে আসলে প্রাকৃতিক সৌন্দর্য দেখে আপনারা এতটাই মুগ্ধ হবেন যেন মনে হবে এখানেই আজকে সারাটা দিন থেকে যায়। আর এখান থেকে পঞ্চচল্লিশ শোভা এক কথায় অপূর্ব। বেশ খানিকটা যদি সময় থাকে হাতে, ঘুরে ঘুরে দেখতে আপনাদের অসুবিধা হবে না। এছাড়া কখন যে সময় কেটে যাবে এখানে বসে আপনারা সেটা টেরই পাবেন না। খুব সুন্দর ভিউ আসে এখানে। পার পার্সন টিকিট 30 টাকা। আর জায়গাটা কিন্তু খুব সুন্দর, বাচ্চাদের ওখানে স্লিপ করার জায়গা আছে। মা নন্দা দেবীকে দর্শন করে এবার আমরা চলে যাব আমাদের মুন্সিয়ারি ভ্রমণের অন্য স্পটে। তবে আপনারা চাইলে মুন্সিয়ারির লোকাল ট্রাইব্যুনাল মিউজিয়াম অর্থাৎ আদিবাসী মিউজিয়ামটি দেখে নিতে পারেন, যার এন্ট্রান্স টিকিট পার পার্সন মাত্র 30 টাকা। যেহেতু আমার বাড়ির লোক এবং আমি কেউই আমরা মিউজিয়াম দেখতে পছন্দ করি না, তাই আমরা কিন্তু খুব একটা মিউজিয়াম যাই না। আপনারা গেলে অবশ্যই দেখবেন। তবে লোকাল লোক বা আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেলের লোকটি বলল যে সেরকম কিছু দেখার নেই, তাই আমরা আর খুব একটা আগ্রহ দেখাইও নি। এবার আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী স্পটে। তবে রাস্তায় আপনারা কিন্তু দেখে নিতে পারবেন সেই বিথি ওয়াটারফলস, যদি আগের দিন দেখে না থাকেন। আর এই রাস্তায় পড়ে যাবে এই যে খালিয়াটপ ট্রেকিং। আপনারা একটা দিন বেশি রাখলে এখান থেকে কিন্তু খালিয়াটপ ট্রেকিং করতে পারেন। ট্রেকিং প্রিয় মানুষের জন্য কিন্তু খুবই সুন্দর একটি জায়গা। পাহাড়ের সৌন্দর্য দেখতে দেখতে আঁকে বাঁকে এবার আমরা এগিয়ে যাচ্ছি আলমোড়ার দিকে। মুন্সিয়ারি থেকে আলমোড়ার দূরত্ব 198 কিলোমিটার। আমরা পৌঁছে গেছি প্রায় আলমোড়ার কাছাকাছি। এখন দেখে নেব আলমোড়ার জাগেশ্বর ধাম। এখন আমরা আলমোড়ার অনেকটাই কাছাকাছি চলে এসেছি, আর এখন আমরা এসেছি জাগেশ্বর টেম্পল। চলুন গিয়ে দেখে আসি। পৌঁছে গেছি আমরা জাগেশ্বর টেম্পলে। বহু প্রাচীন এই মন্দির। মহাদেব এখানে পূজিত হন জাগেশ্বর রূপে। মন্দিরের আশেপাশে ঘন দেবদারু ও পাইন গাছের জঙ্গলে ভর্তি। এর পাহাড়ের সৌন্দর্য এক কথায় অপূর্ব। এত শান্ত আর নিরিবিলি, তবে ঠান্ডাও বেশ আছে। রাস্তায় একটু দাঁড়ালাম একটা জায়গা, আমাদের ড্রাইভার একটা জায়গা থেকে ডাল আনতে গেছে। আর দেখুন কি সুন্দর নদীটা বয়ে যাচ্ছে। এই রাস্তাতে দুটো নদী পড়ে, একটা রামগঙ্গা একটা সরজু, কিন্তু এটা কি নদী পরে আমি বলে দেবো। কিন্তু নদীটা দেখুন কি সুন্দর, ওইদিকে দিয়ে যাচ্ছে, ওই যে আসছে। এরপর দেখে নেব আলমোড়ার চিতাই গলু দেবতা মন্দির। এখন আমরা চলে এসেছি জয়শ্রী গলু দেবতা মন্দির, মানে জিতাই বলুন বা চিতাই গলু দেবতা মন্দির। আর এটা হচ্ছে গিয়ে গেট। চলুন এবার ভেতরে প্রবেশ করি। আর এখানে কিন্তু প্রচুর ঘন্টা দোকান আছে, পুজো ডালি কেনারও দোকান আছে, যেখান থেকে আপনারা পুজোর ডালি সংগ্রহ করে পুজো দিতে পারেন। আমরা তো দর্শন করবো, আমরা তো আর পুজো দেবো না। তবে এখানে কিন্তু অনেক ঘন্টা পাওয়া যায়, যেহেতু একটা ঘন্টা টাইপেরই মন্দির, ঘন্টা দিয়ে মানসিক করে, তার জন্য প্রচুর ঘন্টা এখানে পাওয়া যায়।
সব জায়গায় পুরো ঘন্টার ঘন্টা, চতুর্দিকে মানসিকেরই ঘন্টা, সব কাগজ দিয়ে দিয়ে মানসিক লেখা নাকি। এরপর আমরা রওনা দিয়েছি আলমোড়া হোটেলের দিকে, কারণ আজ রাত্রিবাস করব আলমোড়াতে। তবে আলমোড়া আসার পথেই আপনারা পাতাল ভুবনেশ্বর দেখতে পারবেন। যদি হাতে আপনাদের বেশ খানিকটা সময় থাকে, পাতাল ভুবনেশ্বর ঘুরে আপনারা চলে আসতে পারেন আলমোড়াতে। পঞ্চম দিনের শেষে রাত্রিবাস আলমোড়াতে। আমরা আছি আলমোড়ার হোটেল জনতা প্যালেসে। হোটেল ভাড়া দিন প্রতি 1000 টাকা। এখানকার প্রায় প্রত্যেকটা হোটেলেই ড্রাইভারের থাকার সঙ্গে সঙ্গে গাড়ি পার্কিংয়ের সুব্যবস্থা পেয়ে যাবেন। আর আলমোড়াতে খাবার দাবারের কোনো অসুবিধা নেই, প্রচুর হোটেল এবং রেস্টুরেন্ট আপনারা এখানে পেয়ে যাবেন। ডে 6 অর্থাৎ ষষ্ঠ দিনের শুরুতে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ুন। আজ পায়ে হেঁটেই দেখে নিতে হবে আলমোড়ার লোকাল মার্কেট বা ম্যাল মার্কেটও বলতে পারেন। এছাড়া পায়ে হেঁটেই দেখে নিতে পারবেন আলমোড়ার নন্দাদেবী মন্দির। আলমোড়া থেকে আপনারা চাইলে আজ কিছু কেনাকাটা করে নিতে পারেন, কারণ আজ আমাদের গন্তব্য আলমোড়া থেকে লালকুয়া পর্যন্ত। চাইলে আপনারা কাঠগোদাম স্টেশন পর্যন্ত যেতে পারেন। পায়ে হেঁটেই চলে এসেছি আলমোড়া ম্যাল মার্কেটের ওপর অবস্থিত নন্দাদেবী মন্দির। খুব ভালোভাবে নন্দা দেবী মায়ের দর্শন হয়ে গেল। এবার আমরা একটু রাউন্ড সার্কেল করে মন্দির থেকে বেরিয়ে যাব। এবার আমরা কিছু কেনাকাটা করব, সেটাও আপনাদের দেখাবো। চলুন। আপনারা এই আলমোড়া বেড়াতে আসলে এই মার্কেটের কাছে যে কোনো হোটেলেই যদি থাকেন, তাহলে মার্কেটটা আপনারা পায়ে হেঁটেই ঘুরতে পারবেন। এছাড়া আপনারা কিন্তু নন্দাদেবী মন্দিরও পায়ে হেঁটেই ঘুরতে পারবেন। তবে এখানে কিন্তু অধিকাংশ হোটেলে কিন্তু অনেকটা সিঁড়ি বেয়ে আপনাদের উপরে উঠতে হবে। কিছু কিছু হোটেলে লিফট আছে, বেশিরভাগই নেই। তবে আমরা যেই গলিতে আছি সেইগুলির হোটেলে যদি আপনারা থাকেন, আমার 2-3টে হোটেল আছে, আমাদের আগেও একটা আছে, এরকম যদি হোটেলে আপনারা থাকেন তাহলে কিন্তু আপনাদের খুব একটা সিঁড়িতে উঠতে হবে না। যেমন আমার মা আছে বলে কষ্ট হয়, আপনারা কিন্তু চাইলে এরকম হোটেলে বা আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেলেও থাকতে পারেন। মা দুর্গা এখানে নন্দা দেবী রূপে পূজিত হন। এর পাশাপাশি আরও 2টো মন্দির আছে এই জায়গাতে। খুব ভালো করে সমস্ত মন্দিরটা ঘুরে ঘুরে আমরা দেখে নিলাম। এবার আমরা রওনা দেব আলমোড়া থেকে 107 কিলোমিটার দূরে অবস্থিত লালকুয়া স্টেশনের দিকে। তবে আজ আমরা কিনে নেব এই আলমোড়ার মার্কেট থেকে কিছু ফল এবং খাবার দাবার, কারণ ট্রেনে যেতে যেতে কিছু খাবার তো খেতে লাগবে, তার জন্য এখান থেকে কিন্তু আপনারা কিনে নিতে পারেন। এর পাশাপাশি আপনারা আলমোড়া থেকে কিন্তু উলেন কিছু বস্ত্র কেনাকাটা করতে পারেন। পাশাপাশি আমরা এখান থেকেই কিনে নেব আলমোড়ার বিখ্যাত সুইটস বাল সুইটস, আপনারা চাইলে কেনাকাটা করে নিতে পারেন। একটা নিলাম, একটু টেস্ট করে দেখি, নাহলে বুঝবো কি করে, বাড়ির জন্য নিয়ে যাব। উপরটা হাড়, ভেতরটা এরকম। একটু অন্য ধরনের মিষ্টিটা ভালো। দিলাম কয়েকটা, বেশ সুন্দর লাগবে। উপরটা হার্ড চকলেটের মতন, আর ভিতরটা কিন্তু সেম, উপর দিয়ে চকলেট দিয়ে সেম জিনিস মনে হয়, জানি না, টেস্ট করি আগে। সুন্দর আছে এটা। কেনাকাটা করে চলে আসুন হোটেলে। আজ এবার রওনা দিতে হবে স্টেশনের দিকে। লাগেজ গুছিয়ে হোটেল থেকে চেক আউট করুন। চেক আউট টাইম সকাল 11। এখন লোডশেডিং হয়ে গেছে, এখানে দেখলাম ঘন ঘন লোডশেডিং, এটা ইনভার্টার লাইট। এসেই সামনে কিন্তু এখানে টেবিল আর 2টো চেয়ার আছে। চেয়ার দুটোকে আমরা বিছানার উপর তুলে রেখেছি। এই যে একটা বেড, ডবল বেড একটা, এখানে একটা বেডের পাশে একটা টুল টেবিল, এখানে একটা কি বলে ড্রেসিং টেবিল, এখানে আর একটা সিঙ্গেল বেড, আর ওই যে চেয়ার দিয়েছে, চেয়ার দুটোকে আমরা এখানে তুলে রেখে দিয়েছি। আর এই যে আমাদের ওয়াশরুমটা, এলইডি টিভিও আছে, আপনারা দেখতে পারেন, কেউ আর দেখে না সময়ের অভাবে। আর ওয়াশরুমটা এরকম।
এখন আমরা আমাদের আলমোড়া হোটেল জনতা প্যালেস থেকে বেরিয়ে সোজা চলে যাব লালকুয়ার দিকে। তবে পথে দেখে নেবো 2-1টা সাইট সিন, কাঁসার দেবী মন্দির এবং একটা আছে ভীমতাল পড়বে, আর কি যদি কোনো পয়েন্ট পড়ে সেটা আপনাদের দেখিয়ে দেবো। আর এখন বাজে সকাল 10:30, 11টায় চেক আউট। এই 10:30টায় বেরোলে লালকুয়া পৌঁছাতে ঠিক কতক্ষণ লাগে সেটা আপনাদের জানিয়ে দেবো। 20 মিনিট সময় লাগলো হোটেল থেকে মন্দির আসতে। আর এই যে মন্দিরের গেট, এই গেট থেকে কিন্তু খানিকটা সিঁড়ি বেয়ে ওপরে উঠতে হবে। চলুন কাঁসার দেবী মন্দির ঘুরে আসি। দেখুন বাদর জল খাচ্ছে কল থেকে, নিজেই কল খুলছে যে জল খাবে, আবার আর বন্ধ করলো না। এসেছি কাঁসার দেবী মন্দিরে, নিচে একটু জুতো খুলে তারপরে মেন মন্দিরে আসতে হয়। জায়গাটা কিন্তু খুব সুন্দর, খুবই সুন্দর মন্দিরটা। মেন মন্দির আগে প্রতিষ্ঠা। আলমোড়ার ফেমাস কাঁসার দেবী মন্দির দেখে আমরা রওনা দিয়েছি লালকুয়ার দিকে। তবে অবশ্যই আপনারা দেখে নিতে পারেন আলমোড়ায় অবস্থিত টেগোর হাউস এবং স্বামী বিবেকানন্দ মিউজিয়াম। পথেই পড়ে যাবে রিটার্ন পথে নিমকরলি বাবার আশ্রম বা কাঞ্চিধাম। আপনারা যদি আগে দেখে না থাকেন রিটার্ন পথে দেখে নিতে পারেন। তবে শনি ও রবিবার প্রচণ্ড ভিড় থাকে নৈনিতাল সহ আশেপাশের জায়গায়, তাই আজও প্রচণ্ড ভিড়, কারণ আজ শনিবার। আর শনিবারই লালকুয়া স্টেশন থেকে হাওড়ার দিকে রওনা দেয় লালকুয়া সুপারফাস্ট উইকলি এক্সপ্রেস। এবার আমরা দেখে নেব নৈনিতালের সব থেকে বড় লেক ভীমতাল। আপনারা ভীমতাল দেখার পাশাপাশি আপনারা চাইলে আরও প্রায় 5 কিলোমিটার ভেতরে গিয়ে দেখে নিতে পারেন নৌকুচিয়া তাল। হাতে সময় কম থাকার জন্য আমরা নৌকুচিয়া তাল দেখতে যাই। সেই 10:30টার সময় স্টার্ট দিয়েছি গাড়ি, তারপরে কিন্তু এখন আমরা রিটার্ন পথে দেখে নেব ভীমতাল। ভীমতাল কিন্তু নৈনিতালের মধ্যে সব থেকে বড় লেক। দেখুন কত বড়, আপনারা চাইলে কিন্তু এখানে বোটিং করতে পারেন। আমরা যেহেতু নৈনি লেকে বোটিং করেছিলাম তাই এখানে আর বোটিং করবো না। চলুন সামনে। পথে কোনো রেস্টুরেন্ট দেখে করে নিন আজকে দুপুরের লাঞ্চ আর তাড়াতাড়ি পৌঁছে যান লালকুয়া স্টেশনে। এখন বাজে বিকেল 4:05 আর আমরা পৌঁছে গেছি লালকুয়া স্টেশনে। সকাল 10:30টার সময় বেরিয়ে দুটো স্পট ঘুরেছি, কাঁসার দেবী ভীমতাল ঘুরে আমরা 4:05 পৌঁছে গেছি লালকুয়া স্টেশনে। আমরা যাচ্ছি লালকুয়া থেকে হাওড়া 12354 লালকুয়া হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস, যা প্ল্যাটফর্ম নাম্বার 3-এ দাঁড়ায়। আমরা যাচ্ছি স্লিপার ক্লাসে, যার ভাড়া 605 টাকা। আর প্ল্যাটফর্ম নাম্বার 3-এ লালকুয়া স্টেশন থেকে ট্রেনটা ছাড়ে সন্ধ্যা 7:10। চলুন 3 নম্বর স্টেশনে, 3 নম্বর প্ল্যাটফর্মে, কারণ ট্রেন দিয়ে দিয়েছে 3 নম্বর প্ল্যাটফর্মে। চলুন 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে যাওয়া যাবে। সম্পূর্ণ কুমায়ুন ভ্রমণের ভিডিওটি এই পর্যন্ত। খুব কম খরচে কিভাবে আপনারা কুমায়ুন ঘুরবেন তার বিবরণ ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। ভিডিও সম্পর্কে আপনার যদি কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। ট্রেনে বসে পড়েছি, লাইট অন করে দিয়েছি, আর একটু ট্রেনের মধ্যে একটু গ্যাস আছে তো তাই ফ্যানটা চালিয়ে দিয়েছি। আমরা আছি S5 এ স্লিপার কোচ। আমাদের সিট নাম্বার 25, 26, 27। 25 হচ্ছে লোয়ার, 26 হচ্ছে মিডিল, আর 27 হচ্ছে গিয়ে আপার। আমরা 3 জনই লেডিস কোটায় টিকিটটা করা, তার জন্য আমাদের এক সাইডে 3টে লেডিস একসঙ্গে। এবার ট্রেন ছাড়বে 7:10, ততক্ষণ বসে থাকবে। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন ভিডিওতে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে হোটেলের কন্ট্যাক্ট নম্বর সহ আরও কিছু তথ্য দেওয়া রইল।